সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। এখন যে বিষয়টা নিয়ে আপনারা এখানে গত 20 তারিখ থেকে একটা নির্দিষ্ট সময়ে জমায়েত হয়ে অবস্থান করছেন, সন্ধ্যার পর ফিরে যাচ্ছেন, আবার পরদিন আসছেন। এটা আপনারা যে বিচ্ছিন্নভাবে করছেন ঘটনাটা না। দিল্লিতে যন্তর মন্তরে প্রথমে ককরোচ পার্টি করে এখন যে নূতন পার্টি, আসলে এই নামটা ইনডাইরেক্টলি আমি বলবো চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, সেই প্রশ্নগুলোকে ভিত্তি করে ছাত্র যুবদের মধ্যে যখন ক্ষোভ বিক্ষোভ ধুমায়িত হচ্ছিল, এই বিষয় নিয়ে যখন চিফ জাস্টিস অফ ইন্ডিয়া সুপ্রিম কোর্ট তার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছিল, সে এই ক্ষোভটাকে বিক্ষোভটাকে উপেক্ষা করার চেষ্টা করেছে এবং এদেরকে ককরোচ বলে সম্বোধন করার চেষ্টা করেছে। কাজে তার প্রতিবাদে এবং তাকে চ্যালেঞ্জ জানিয়ে এই ককরোচ পার্টি তৈরি হয়েছে। তাতে অধিকাংশই ছাত্র এবং যুবাংশ। তারা এখানে যে নিট পরীক্ষার প্রশ্ন যে ফাঁস হয়ে যাচ্ছে এবং তাতে প্রায় 20 থেকে 27 লক্ষ ছেলেমেয়ে এবারে তারা এই নিট পরীক্ষায় কোনো না কোনোভাবে তারা বসবার চেষ্টা করেছে, তার মধ্যে অধিকাংশ ডাক্তার, তারা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত। ফলে এরা যে দাবি সেন্ট্রালি রেখে সেখানে অবস্থান শুরু করেছে, তার মধ্যে একটা হচ্ছে এই প্রশ্ন ফাঁস কি করে হচ্ছে এটাকে তদন্ত করতে হবে, যারা দায়ী তাদের বিরুদ্ধে আইনানুগ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। দ্বিতীয় হচ্ছে শিক্ষা দপ্তর, কেন্দ্রীয় শিক্ষা দপ্তর, যারা এই গোটা বিষয়টাকে দেখভাল করছে এবং নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে, এই দপ্তর হচ্ছে মূলত দায়ী। এই দপ্তরের যিনি দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, তাকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। এটা হচ্ছে তাদের দ্বিতীয় গুরুত্বপূর্ণ দাবি। এবং নিট পরীক্ষা যেটা জাতীয় স্তরে শুরু হয়েছে, আগে কিন্তু এটা জাতীয় স্তরে ছিল না, এটা যার যার রাজ্যে আলাদা আলাদা করে। তাতে কিছু সমস্যা ছিল না ঘটনা তার, কিন্তু এগুলোকে অজুহাত হিসেবে উপস্থিত করে গোটা জিনিসটা কেন্দ্রীয় সরকার তার হাতের নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে যাওয়ার যে চেষ্টা করলো, তাতে সমস্যাটা গভীর থেকে গভীরতর হলো এবং নিট যে ন্যাশনাল লেভেলে এক্সামিনেশন সিস্টেমটা, ওটাকেও বাতিল করে অন্য জায়গায় চলে যাওয়ার চেষ্টা। তাতে গিয়ে দেখা গেল আমাদের কাশ্মীরের যে বন্ধু, তার নামটা কি, কাশ্মীরের যে অবস্থা, তিনি উচ্চশিক্ষায় শিক্ষিত, পরিবেশবিদ, লেখালেখি করেন, মূলত কাশ্মীরের বাসিন্দা, এখনও নানা আন্দোলন অংশগ্রহণ করছেন। তাকেও স্ট্রাইক করলো যে এটা যারা ককরোচ পার্টি বলে যারা এই আন্দোলনটা করছে, মূলত ছাত্রদের সমস্যা, ছাত্র যুবরাই আছে। আমি একজন শিক্ষানুরাগী, তাদের স্বার্থের কথা চিন্তা করে ভাবি, কাজে দূর থেকে শুধু সমস্যা না, আমিও তাদের সঙ্গে গিয়ে বলবো, তিনিও তাদের সঙ্গে। যাই হোক, একে সামনে রেখে আপনারা এখানে এটা শুরু করেছেন এবং আপনাদের এই যে প্রচেষ্টা, এটাকে আমি আন্তরিকভাবে বিশেষভাবে অভিনন্দন জানাচ্ছি। আপনারা যেদিন থেকে এখানে বসেছেন সেদিন থেকে আমি দেখছিলাম, কিন্তু আমি ভাবছিলাম যে চট করে যদি নেমে তাদের সঙ্গে কথাবার্তা বলার চেষ্টা করি। আপনারা এখানে যেটা লিখেছেন কারেক্টলি, এটা কোনো পলিটিক্যাল পার্টি বা তার কোনো উইংয়ের নেতৃত্বে হচ্ছে না, এটা স্পন্টেনিয়াস। তো আমি তো রাজনীতি করি, অস্বীকার করার এখানকার প্রশাসনের সাথে আমি যুক্ত ছিলাম। চট করে যদি
ফিল্ডে এসে আপনাদের সঙ্গে কথাবার্তা বলার চেষ্টা করি, যদি বিষয় আমার জানা থাকে।